তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আর একটু ধৈর্য নেওয়া উচিত ছিল। আমরা রাত্র 12:30টায় দাঁড়াইছি। 2 কিলোমিটার দাঁড়াইছি ভাই, সেটার থেকে বড় কথা হলো 12টা ঘন্টা দাঁড়ায় আছি। তেলের দাম যে বাড়ানো হয়েছে এটা একদিক থেকে যেমন ইতিবাচক, আবার অপর দিক থেকে নেতিবাচকও আছে। ঠিক আছে, ইতিবাচকের দিকটা হচ্ছে এইটা, যদি এই তেলের দাম বাড়ানোর কারণে যদি মানে অ্যাভেলেবল তেল পাই, আমরা পাম্প মালিকরা যদি মানে পর্যাপ্ত তেল দেয়, সবাই যদি তেল পায়, আর সবার সুষ্ঠু জীবনযাত্রা হলে এটা হচ্ছে ইতিবাচক। আর নেতিবাচক দিকটা হচ্ছে যারা তেল মজুত করেছে, যারা তারা হচ্ছে আপনার তেল যে বাড়ালো, এখন কিন্তু তারা সেই বাড়তি দামে তেলটা বিক্রি করবে বিভিন্ন জায়গায়। ঠিক আছে, এই দিক দিয়ে হচ্ছে মধ্যস্বত্ব ভোক্তারীরা তারা ধরেন প্রচুর প্রফিটেবল হবে। তবে আমার একটা মানে পরামর্শ ছিল যে এই তেলের দামটা যদি না বাড়াতো, এইভাবে আর কিছুদিন থাকলে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা তো তখন দেখতো যে তেল মজুত করে কোনো লাভ হচ্ছে না, তখন তারা আলটিমেটলি ওই আগের যে কেনা দামের তেলটা ছিল ওইটাই মার্কেটে ছেড়ে দিত। হ্যাঁ, আমার মনে হয় তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আর একটু ধৈর্য নেওয়া উচিত ছিল, মানে আর একটু পরে বাড়ানো যেত। লাভ হলে তো সাধুবাদ তো জানাবেই, এটা তো স্বাভাবিক। ধরেন আমি একটা ব্যবসা করি, আমার প্রোডাক্টের দাম মানে বেড়ে গেছে বা আমার কাঁচামালের দাম বেড়ে গেছে, তো তখন তো আমাদের লাভ হলে আমরা তো খুশি হবই, তখন তো সরকারকে বলবোই ধন্যবাদ। কিন্তু সরকারও তো এটাও দেখতে হবে যে জনগণ এটার বিপক্ষে কি প্রতিক্রিয়া দিচ্ছে। কারণ এই তেল ছিল একসময় 70 থেকে 80 টাকা লিটার, তারপরে আমরা 125 টাকা দিছি, এখন হচ্ছে আরো 20 টাকা বেড়ে গেছে, 135 টাকা। সো মানে এটা মানে প্রচুর বেড়ে গেছে। তেলের দাম বাড়ানোর এই ব্যাপারটা নিয়ে আমরা যারা বাইক চালাই তাদের কাছে আহামরি অতটা সমস্যাজনক না, কিন্তু সমস্যাজনক হলো আমরা কালকে রাত্রে 11টা বাজে আসছি, 11টা বাজে আইসা অফিস থেকে 11টা বাজে সোজা এই জায়গায় আসছি। আসার পরে ওই যে সিরিয়ালে দাঁড়াইছে, এই সিরিয়ালে এখনো তেল পাইনি, এখন পাবো কিনা এটাও জানি না। এখন বাকিটা আল্লাহ ভরসা, সামনে তেলের পাম্প আছে, আশা করা যায় যে পাইতে পারি। 2 কিলোমিটার দাঁড়াইছি ভাই, সেটার থেকে বড় কথা হলো 12টা ঘন্টা দাঁড়ায় আছি, একটা না 12 ঘন্টা। কি বলবো ভাই, অনুভূতি এমন একটা অনুভূতি যে অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না। কিন্তু যদি তেল পাই আলহামদুলিল্লাহ, তাহলে আরো নিজের কাছে ভালো মনে হইব যে 12 ঘন্টা পরিশ্রম দিয়েও একটা সফল কিছু পাইছি। এটা যদি মালিক সমিতি করে তাহলে আমাদের কথা হলো, আমাদের কথাটা যেটা, তাহলে এতদিন তোমরা কেন, সরকার কিন্তু বলছে যে যথেষ্ট পরিমাণ তেল বাংলাদেশে আছে, তো এই যথেষ্ট পরিমাণ তেল থাকার কারণে তোমরা তাহলে তেল আমাদেরকে কেন দিচ্ছ না? হ্যাঁ, এই ট্রাস্টের কথা বলবো যে ট্রাস্টে আমরা সবসময় আইসা তেল পাইছি, কিন্তু আমরা অন্যান্য যেইগুলাই গেছি ওইগুলো আমরা তেল ওইভাবে পাইনি। গেলে বলে যে বন্ধ, এখন তেল হবে না, সকালবেলার থেকে আর বিকাল 4টা তরি তেল, এরপরে আর তেল দেওয়া হবে না। এইরকম করে আর কি চলতেছি ভাই, বাইক তো চালাতে হবে, কিছু করার নাই। যত কষ্ট আমাদের বাইকারদের, গাড়ি যারা করছে তারাও কষ্টটা করছে, কিন্তু তাদের কষ্ট থেকে আমাদের কষ্টটা বেশি, কারণ তারা চাইলে এসি ছাইরা বসে থাকতে পারে, কিন্তু আমরা ভাই সবসময় রোদের মধ্যে বসে থাকতে হয়, কারণ আমাদের এটা ছাড়া আর কোনো অপশন নাই। আমি তো পাঠাও রাইড করি, তো বর্তমানে যদি মূল্য বাড়ায় তাহলে আমাকে অবস্থা তো খারাপ হয়ে যাবে। বর্তমানে তেলের মূল্যটা আরেকটু কম থাকলে বেশি ভালো হইতো। আমরা রাত্র 12:30টায় দাঁড়াইছি, আমাদের তো আর সরকার দেখতেছে না, জনগণের অবস্থা খারাপ হয়ে যাবে। তেলের দাম বাড়া মানে সব জিনিসের দাম বাড়া, কিন্তু সরকার যেন ভাড়াটার প্রতিও দেখে ঠিক মতো, যে বাস ভাড়া বা বাইক ভাড়া যারা পাঠাও রাইড করে এদের প্রতি যেন সদয় হয় সরকার। একটু পাঠাও যারা রাইড করে, পাঠাও অফিসের সাথে আলাপ করে যেন ভাড়ার রেটটা একটু বাড়ানো যায়, এই ব্যবস্থা যেন সরকার করে।